আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর এই তো ফ্যানটাকে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ রাতে রুটি বানিয়েছিলাম, গুঁড়ো পড়েছিল। আর এই ফ্যানটা আমাকে রান্নাঘরে অনেক হেল্প করে। যত সময় পর্যন্ত আমি চুলা না জ্বালাই, অন্যান্য কাজ এই ফ্যানটি চালিয়ে আমি করে নিতে পারি। আসলে যে পরিমাণ গরম পড়েছে, তাতে রান্নাঘরে বেশি সময় থাকা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে রাত্রে মরিচ এনে রেখেছিল, তো সেই মরিচগুলো আমার আসলে ছড়ানো হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন ভাবলাম যে এগুলোকে আগে ছড়িয়ে একটু উঠিয়ে রাখি, তারপরে অন্যান্য কাজে যাই, না হলে দেখা যাচ্ছে এটা নষ্ট হয়ে যাবে। আর এখন আমি নাস্তা বানিয়ে নিব, খুব বেশি কিছু না, এটা হচ্ছে ডিম পোস্ট করে নিব আর কিছু ব্রেড টোস্ট করে নিব। এটাই আমাদের সকালের নাস্তা। গরমে আমার বেশি কিছু করতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে রান্নাঘরে না ঢুকতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য খাবার দাবারও রেডি করতে হবে। তো এরই মাঝে আমার ডিম পোস্টগুলো হয়ে গেছে। আর এই ডিমগুলো এত ছোটো দেখার একটাই কারণ হচ্ছে এটা দেশি মুরগির ডিম, তো যে কারণে আসলে ছোট ছোট সাইজ দেখা যাচ্ছে। আর পাশের চুলায় আমি প্রতির জন্য একটু পায়েস বসিয়েছি, সেটা মোটামুটি হয়ে গিয়েছে। আপনারা যারা এই মুহূর্ত পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। নাস্তা রেডি হয়ে গিয়েছে, আর আমি আর প্রয়াস এখন নাস্তা করে নিব। আমি প্রয়াসকে খেতে দিয়ে এসেছি আর নিজের জন্য একটু চা বানিয়ে নিব। আসলে কেন যেন মনে হচ্ছে ব্রেডের সাথে চা ভালো লাগবে। তো নর্মালি আমি যেভাবে চা তৈরি করি, তাতে দেখা যাচ্ছে অনেক সময় লেগে যায়, কারণ দুধ ফুটিয়ে তারপরে চা বানাই। তো আজকে মনে হলো না, একটু শর্টকাট করি, বেশি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আবার রান্না বান্নাও শেষ করতে হবে। মাঝখানে দুদিন কিন্তু প্রথির খুব শরীর খারাপ ছিল, তো ওকে যেহেতু একটু ঠান্ডার ওষুধ খাওয়ানো হয়েছে, এই কারণে অনেক বেশি ঘুমাচ্ছে। তো ভাবলাম ও ঘুমাতে ঘুমাতেই আমি অন্যান্য কাজ সেরে নিব। আসলে ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গিয়েছে যে এখন মনে হচ্ছে কোনো রান্না বান্না না করতে পারলেই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, করতে হবে। যাই হোক, চাটা হয়ে গিয়েছে, তো আমি নাস্তাটা কমপ্লিট করে নিই। প্রয়াসকে জিজ্ঞেস করেছিলাম সে চা খাবে কিনা, কিন্তু সে খাবে না, তো আমি শুধু নিজের জন্যই বানিয়ে নিলাম। আর সে নাস্তা করা নিয়ে খুব তাড়াহুড়া করছে, কারণ তার মিস ফোন করেছিল যে কোনো সময় চলে আসবে, এ কারণে সে একটু তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করছে। তো ফাইনালি আমাদের নাস্তা করাও শেষ হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি এখন একটু ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি। এর মাঝে আমি কিছুটা রান্না করে নিয়েছি, যেমন প্রেসার কুকারে আলু আর কলা সেদ্ধ হতে দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে পেঁপে ভাজি করে নিয়েছি। কারণ দুইটা পেঁপে এনেছিল, যে দুইটাই হচ্ছে পাকা আর কি, মোটামুটি পাকা, নরম না, তবে পাকা বলা যায়। তো ভাবলাম এটাকে ভাজি করলে ভালোই লাগবে, কারণ হচ্ছে রান্না করতে গেলে এটা গলে যাবে, এই কারণে আমি পেঁপে দুটাকে একটু ভাজি করে নিয়েছি। মাঝে মাঝে এরকম হয় যে বাজার থেকে ভালো পেঁপে নিয়ে আসে, কিন্তু সেটা পাকা পেঁপে হয়ে যায়, তখন খেয়ে ফেলা হয় মাঝে মাঝে, আবার দেখা যাচ্ছে আমি রান্নাও করে ফেলি সবজি হিসেবে। আর এই যে কলাটা আমি ম্যাশ করে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আমি এটাকে ভেজে নিব। এই কলা ভাজিটা আমাদের মোটামুটি সবারই খুব পছন্দের, কারণ এটা ভাত রুটি সব কিছু দিয়ে খাওয়া যায় এবং ভালোও লাগে। আমার ভিডিওর মধ্যে আজকে অনেক বেশি সাউন্ড আসছে। নর্মালি আমি কিন্তু ভয়েস ওভার দিই রাতে, কিন্তু আজকেও রাতে কেন যেন মানুষ ঘুমাচ্ছে না, কারণ তাদের হয়তো বিদ্রোহ করার ইচ্ছা হয়েছে। চতুর্দিক থেকে প্রচুর শব্দ, চেঁচামেচি, কথাবার্তা সব কিছুই আসছে। তো কি আর করব, আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা রেখে আমি ভয়েস ওভারটা দিয়েছি। একটু পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে নিচ্ছি আলু ভর্তা করার জন্য। আমি কিন্তু আলু ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়েই করি, কিন্তু গতদিন করেছিলাম প্রচণ্ড গরমে, একটু বাইরে রাখার পরে এই আলু ভর্তাটা নষ্ট হয়ে গিয়েছিল, এ কারণে পেঁয়াজ কাঁচা মরিচটা একটু ভেজে একটু লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। আর পাশের চুলায় এখন আমি একটু ছোটো মাছ চচ্চড়ি করব, এ কারণেই আমি পেঁয়াজ আর আলু কুচি করে আর এখানে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে নিয়েছি, হলুদ, জিরা, লবণ, তেল সব কিছু দিয়ে আমি এখন একটু মাখিয়ে নিব।
আজকে এত গরম পড়েছে, মনে হয়েছিল যে না কিছু রান্না করব না, একটু ডাল আর আলু ভর্তা করে রেখে দিব। কিন্তু রান্নাঘরে আসার পরে মনে হলো যে না, আজ করি আর কাল করি, করতেই তো হবে। এখন যদি ডাল আলু ভর্তা করি, বিকেলে আবার আমাকে রান্নাঘরে এসে কিছু না কিছু তো রান্না করতেই হবে, কারণ রাতে তো রুটি খাওয়া হবে, বা খাওয়ার জন্য শুধু ডাল আলু ভর্তা 2 বেলা ভালোও লাগবে না। তো ওই কারণে ভাবলাম যে করতে যেহেতু হবেই, একটু হালকা পাতলা করি যেন রাতের খাবারটাও হয়ে যায়। তো রান্নাবান্নার কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে। আমি ওই ছোটো মাছ চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। এর মাঝে দেখি ফিল্টারে পানি নেই, তো ফিল্টারে পানিটা দিয়ে নিচ্ছি, কারণ গরম পড়ছে তো প্রচুর পানি খরচ হচ্ছে। এই কারণে বেশি বেশি করে পানি দিতে হচ্ছে, দিন 2-3 বার পানি দিই, তবু যেন হয় না। আর এই যে প্রয়াসের রুমে এসে দেখি প্রয়াস স্কুলে চলে গিয়েছে, তো বইপত্র সব কিছু এলোমেলো করে রেখে গিয়েছে। কেন যে এরকম করে রেখে যায় সেটা জানি না। সে কিন্তু গুছায়, পরে আবার বিকেলে এসে যখন তার পড়তে বসার সময় হয় তখন সে গুছিয়ে রাখে, কিন্তু এখন আমার দেখতে ভালো লাগছে না। আমি ভাবছি একটু গুছিয়ে রেখে যাই, এ কারণেই তার টেবিলটা একটু গুছিয়ে দিব। আর এই যে কালারটা এখন আমি হাতে নিয়েছি, এই পেন্টের মানে এই জিনিসটা আমি ওকে কিনে দিতে হয়েছে, যেহেতু ও ক্লাস 6-এ পড়ে, ওর বিভিন্ন প্রকারের প্রজেক্টের কাজ দেয়। তো এসব কারণে ছবি আঁকা, বিভিন্ন জিনিস মানে কাগজপত্র কিনতে কিনতে মোটামুটি শেষের অবস্থায় পৌঁছে গেছি। এতটা কাগজ, এতটা কালার পেন্সিল এগুলো কিনতে হচ্ছে, কারণ 6-এর পড়াশোনায় এখন দেখছি এগুলো অনেক বেশি লাগছে। আসলে কি বলবো, আমাদের সময় তো আর এত কিছু ছিল না, বা আমরা নর্মাল বই পড়ে 6-7 পার করেছি, কিন্তু 6-এ এসেছে বাচ্চাদের পড়াশোনার এই হাল হবে এটা আমিও বুঝতে পারিনি। কিন্তু বাচ্চারা এনজয় করছে, কারণ তাদের পড়তে হচ্ছে না কম, আর এ কারণেই তারা খুব খুশি এটা নিয়ে। কিন্তু আমরা অভিভাবকরা, আমাদের কিন্তু মাথায় বাজ পড়ছে, আমরা বুঝতে পারছি যে বাচ্চার পড়াশোনা হচ্ছে না, কিছু করার নেই আসলে। গত 2-3 দিন যাবৎ প্রথি অনেক বেশি অসুস্থ ছিল, জ্বর ছিল প্রায় 103-4 ডিগ্রি। আমার আসলে খুব খারাপ অবস্থা গিয়েছে, আমি ঘরের কোনো কাজ ওইভাবে করতে পারিনি, সব কিছু এলোমেলো ছিল। তার মাঝে আবার একদিন আমার খালাটাও আসেনি কাজ করতে, তো সব কিছু মিলায়ে আমি খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে গেছি। আলহামদুলিল্লাহ এখন জ্বরটা একটু কমেছে, এখন ভালো আছে। তো ভাবলাম আজকে একটু সব কিছু একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই, কারণ আর কতদিন এভাবে ফেলে রাখবো। যেহেতু বাচ্চা অসুস্থ থাকলে বাচ্চার সাথে সাথে মায়েদেরও কিন্তু একটা অতিরিক্ত কষ্ট হয়ে যায়, কারণ তারা ঘুমাতে পারে না, খেতে পারে না, সারাদিন বাচ্চা নিয়ে বসে থাকতে হয়। এই কারণে নিজের শরীরটাও দেখা যাচ্ছে খুব দুর্বল হয়ে গিয়েছে। তো কি আর করার, তারপরও ঘরের কাজ তো করতেই হবে, এই কারণে করে নিচ্ছি। আর এই যে এই গাছটাতে গতবার কিন্তু ফুল আসে নাই, কিন্তু এবার মনে হচ্ছে ফুল ফুটবে। এই যে মেয়ে ফুল গাছটায় আমি এখন দেখাচ্ছি, এটা আমি কিন্তু বাড়ি থেকে আমার মার কাছ থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু একবার ফুল দেওয়ার পরে সে কিন্তু আর ফুল দেয়নি। তো এবার দেখছি যে একটু কুঁড়ি বেরিয়েছে, 2-একটা পাপড়ি বেরোচ্ছে, হয়তো পরিপূর্ণ ফুল হতেও পারে, নাও পারে। হলে ইনশাআল্লাহ শেয়ার করব। আর সমস্ত গাছপালায় এখন একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা হলেও দেখি মানে গাছগুলো একদম খটখটে হয়ে আছে, আর সকালে তো আমি পানি দিতে পারিনি কাজের তাড়ায়। যাই হোক, এখন বিকেল হয়ে গিয়েছে, আর প্রয়াস স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে আসার পরে সে কিন্তু আর ভাত খেতে চায় না, তো ভাবলাম যে একটু পেঁয়াজু বানিয়ে দিই, যদি সে খায়। তো সেটাই আমি এখন বানিয়ে দিচ্ছি। ইদানিং প্রয়াসের কী হয়েছে, যেহেতু টিফিন করে ভারী, স্কুল থেকে এসে আর খেতে চায় না, সে গোসল টোসল করে একটু রেস্ট নেয়। তো যাই হোক, আমি এখন পেঁয়াজুগুলো বানিয়ে প্রয়াসকে খেতে দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।